এই মরণটা যারা নেককার তাদের জন্য মৃত্যুটা অত্যন্ত আসানের সাথে হবে। পেয়ারা নবী বলেন, আমার উম্মতেরা রে, মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা যেমন ঘুমায়, মা দুলাইতে দুলাইতে যেমন ঘুম এসে যায়, ইমানদারের মৃত্যুটা ওই রকম আসবে। আজরাইল আলাইহিস সালাম সুন্দর পোশাক পরিহিত হয়ে, খোদার রহমতের ফেরেশতারা সুন্দর পোশাক নিয়ে হাজির হয়ে আজরাইল আলাইহিস সালাম ডাক দিবে, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি খোদার সন্তুষ্টির দিকে ফিরে চলে আসেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনার জন্য ইবাদত গুজাররা যেখানে আছে, ভালো মানুষ যেখানে আছে, জান্নাতি এখানে আপনার জায়গা হবে। চলে আসেন। তখন ওই নফস উৎফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, তখন ওই নফসের কাছে ভালো লাগতে থাকে, তখন আর সে দুনিয়াতে থাকতে চায় না। নবী বললেন, ইমানদার ওই সময় খুশি হয়ে যায়, সেই সময় মৃত্যুটাকে ভালোবাসতে থাকে, তখন তার মৃত্যুর আর কোনো যন্ত্রণা থাকে না। সে অটোমেটিক আল্লাহর আজরাইল আলাইহিস সালাম থেকে স্বহস্তে নিয়ে সম্মানের সাথে নিয়ে যায়, জান্নাতি পোশাক দিয়ে তাকে ঘিরে ধরে নেয়। ওই রুহু থেকে এমন মিশকের ঘ্রাণ আসতে থাকে, সারা পৃথিবী সুঘ্রাণময় হয়ে যায়। আমরা শুধু টের পাই না, সমগ্র সৃষ্টিগুলি জানতে পারে, সুঘ্রাণে মই হয়ে যায়। ফেরেশতারা ডাক দেয়, বলল, আজরাইল ইনি কে? বলে, অমুকের বেটা অমুক। বলে, তাড়াতাড়ি আনেন, উনি বুজুর্গ, আল্লাহকে সন্তুষ্ট করেছে। সারা আসমান জগতে সুগন্ধগুলি ছড়ায় যায়, আসমান কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, মাছেরা কাঁদতে থাকে, গাছেরা কাঁদতে থাকে, পাহাড় কাঁদতে থাকে, সৃষ্টি কাঁদতে থাকে। আর বলে, হে রাব্বি, আমাদের ভিতর থেকে আপনি একজন আবেদকে নিয়ে চলে গেলেন, আমাদের ভিতর থেকে আপনার একজন পছন্দের বান্দা নিয়ে চলে গেলেন আল্লাহ। তখন জমিন কাঁদে, আসমান কাঁদে, তখন সমস্ত মাখলুকরা কাঁদতে থাকে, ইয়া রাব্বি, আপনি আমাদের ভিতর থেকে ভালো মানুষ নিয়ে গেলেন, ভালো মানুষটাকে নিয়ে গেলেন আল্লাহ, ভালো মানুষটাকে আমাদের মধ্য থেকে নিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাপিষ্ঠদের মৃত্যুর সময় যখন আসে, গুনাহগার যারা, অন্যায়কারী যারা, জুলুমকারী যারা, তাদের মৃত্যুর সময় যখন আসে, তখন আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা নিয়ে আসে। তারা আসল স্রোত খুব ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর স্রোত নিয়ে আসে। আর জাহান্নামের ফেরেশতারা সঙ্গে আসে, খুব মারাত্মক হালত নিয়ে আসে। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, হে খবিস আত্মা, বের হয়ে আয়। তখন এই আত্মাটা সমগ্র শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, তখন এমনভাবে সে ছুটাছুটি করে পালানোর জন্য, কিন্তু না, সে পালাইতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হুজুর, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তখন আজরাইল আলাইহিস সালাম এই দেহর ভিতর থেকে আত্মাটাকে জোর করে বের করে টেনে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, একটা লোহার যে শলাকা আছে, এটা আগুনের মধ্য দিলে যেমন লাল হয়ে যায়, এই লোহার শলাকাটা যদি আপনি ওই কি বলে আপনার ওই যে পশম আছে, এরপরে তুলা আছে, ভিজা পশম, ভিজা তুলার ভিতর থেকে টেনে বের করলে যেমন একটা স্যাঁত করে শব্দ হয়, ধোঁয়া বের হতে থাকে, বিকট হতে থাকে, তখন এই রুহটাকে বের করে নিয়ে যাওয়ার সময় পুরা শরীরে এত পরিমাণে যন্ত্রণা ছটপটি শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, উম্মত রে, ওই যন্ত্রণাটা এত ভয়াবহ, এত কঠিন, এতই মারাত্মক, একটা উটকে যদি 100 বার জিন্দা হালতে জবাইবিহীন যদি চামড়া ছিলানো হয়, যত কষ্ট হয়, ওই মৃত্যুটাকে ওই রকম আল্লাহ কষ্ট দিতে থাকে। বদকারদের মৃত্যুটা এরকম ভয়াবহ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে জোরে বলেন আমিন। কঠিন এবং জটিল সময় খুবই কম, শুধু মৃত্যুর হালতটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি এগুলি থেকে আপনাকে বাঁচতে হয়, আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আসুন আল্লাহর দিকে ফিরে আসি। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রিজিক দিছেন, ধন দিছেন, সম্পদ দিছেন, এগুলি পৃথিবীতে থাকার মতো রেখেই চলে যেতে হবে। শুধুমাত্র কি করতে হবে? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে
আমাকে আপনাকে এগুলি আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচা করতে হবে। আল্লাহ দিবেন, আবার এগুলি রেখে আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা পৃথিবী রেখে মাটির সাথে মিসমার হয়ে গেছেন, কবরের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। অনেকের কবর হারিয়ে চলে গেছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নেই। 200-500 বছর আগে যাদেরকে সমাহিত করা হয়েছিল কোনো অস্তিত্ব তাদের নাই। কি রাজা, কি ধীরাজ, কি সেনাপতি, কি বীর যোদ্ধা, কি ক্ষমতাশালী, কি অর্থবিত্তওয়ালা, কি ফকির আর কি মিসকিন, কি দরিদ্র, কারোই চিহ্ন বর্তমানে নাই, হারিয়ে গেছে, একবারে বিলীন হয়ে গেছে। ঠিক আমাদেরও তাই হবে। আমাদের অর্থবিত্তকে আল্লাহর পথে ব্যয় করে খরচা করে রেখে গেলে আমার আখেরাতের যাত্রাটা সহজ হয়ে যাবে এবং আখেরাতটা খুব সহজ হবে। এই আখেরাতটাকে সহজ করার জন্য, পরকালটাকে সহজ করার জন্য আসেন আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আল্লাহর পথে মরণ আসার আগে ব্যয় করি। আমাদের মসজিদে প্রতিনিয়তই আপনারা দান করেন, প্রত্যেক জুমাতে দেন।